সকাল। রাধে রাধে প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করেছি সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি রাধারানীর কৃপায়। তো বন্ধুরা, আজকে সকালটা শুরু হলো আমার বড় বোনের সাথে। তো দেখতে পারবে ওরা আমাদের ঘরে চলে এসেছে, আর সকালের কাজকর্ম উনি সাহায্য করছেন আমাকে। তারপর স্নান টান করে আমার দিদি ঠাকুর ঘরে চলে গিয়েছেন, যেহেতু দেখতে পাবে কিসের পূজা হচ্ছে। তো পুজোর জন্য এই যে থালিতে প্রসাদ, তারপর যা যা কিছু লাগে নবীজ সবগুলো রেডি করে দিয়েছেন উনি। তারপর আমি মা স্নান করে চলে এসেছি আমরাও। তো এখন যাচ্ছি আমাদের পুকুর পাড়ে, আর সেখানে গিয়ে গঙ্গা মায়ের পুজো হবে। তো তোমরা সবাই দেখতে থাকো। তো একে একে করে আমরা সবাই চলে গিয়েছি, সকালের কাজকর্ম শেষ। তারপর সবাই উপবাস ছিলাম। তো এই যে প্রথমবার দিদি আমাদের ঘরে এসে গঙ্গা মায়ের পুজো করছেন। প্রায় ওর বিয়ের 10 বছর হয়ে গেল। তো 10 বছর বিয়ের পর এবছর প্রথম আমাদের ঘরে এসে গঙ্গা মায়ের পুজো করেছেন। তো দেখতে পাবে এখানে বাবু ভাই আমার মা সবাই মিলে পুজোর কাজ এর জন্য রেডি করছেন, আর এখানে আমার বাবু মন্ত্র বলে দিচ্ছেন। তো মা এখানে বসে গড়টা বসিয়ে দিলেন। তারপর এতে একে একে করে যা যা কিছু লাগে আমসর আখ পাতা সবগুলো রেডি করে আবির, তারপর আমার ভাইও সাহায্য করছে, আর আমি এখানে তোমাদের সবার সাথে শেয়ার করছি। তো দেখতে পারবে ওরা কি সুন্দর করে গঙ্গা মায়ের গড় বসাতে যা যা কিছু লাগে সেটা করছে না। যেহেতু আমাদের ঘরে পুকুর আছে, তো এই যে আমাদের পুকুর পাড়েই ঘাটের মধ্যে এই গঙ্গা মায়ের পুজোটা হচ্ছে। তো 10 বছর পর আমার দিদি আমাদের ঘরে চলে এসেছে, আর উনারও পুজোটা করার অনেক ইচ্ছে ছিল। তো আমরা সবাই মিলে যে পুজোর সবগুলো কাজ শেষ করলাম। তো দেখতে পারবে এখানে আমসর আখ পাতা সবগুলো দিয়ে গড়টা সুন্দর করে বসানো হয়ে গেছে গঙ্গা মায়ের। তারপরে এই যে আখ পাতাতে ফল ফুল সবগুলো দিয়ে জলেতে বাসানো হয়ে মায়ের আরতিও হয়ে গেল। তারপর আমার মা এখানে পুজো যা যা কিছু ছিল সেটা করছেন। তো এভাবে করে এবছরের গঙ্গা মায়ের পুজো হয়েছে। আর এই যে অনেকগুলো আখ পাতা ছিল, তো আমাদের নিয়মে রয়েছে যে পরিবারের যতজন লোক থাকে তো ওরা সবার এক এক পাতা থাকে আখ পাতা, তো এটাকে জলের মধ্যে বিসর্জন করতে হয়। তো সবাই একসাথে দিচ্ছেন। এই যে আমার দিদির ছেলে, তো ও সোনাও এসেছে মার সাথে, তো ওকেও দিল। তারপর এই যে আমার বড় বোন আর মা একসাথে মিলে গঙ্গা মায়ের যা যা কিছু নিয়ম ছিল তো ওনারা করছেন পুজোর। তো আমাদের পুজো এভাবে সমাপন হলো। তো তোমরা সবাই অবশ্যই বলবে। আর অনেক সুন্দর এবং আনন্দে কাটিয়েছিল এই দিনটি। আর যেহেতু পুজোর প্রসাদটা হচ্ছে বিশেষ, গঙ্গা মায়ের পুজোর খই ক্ষীরের প্রসাদটা আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে। তো তোমরা সবাই কমেন্টে জানাবে অবশ্যই গঙ্গা মায়ের পুজোর প্রসাদ খেতে কার কার ভালো লাগে। তো এখানে আমাদের পুজোটা হয়ে গিয়েছে, আর আমিও পুজো করে নিয়েছি তার মধ্যে। তো সবাই বসে গিয়েছেন প্রসাদ খাওয়ার জন্য, আর আমার বাবু তো কি প্রসাদ হাতে নিয়ে বসেছেন দেখতে পারবে। অনেকগুলো প্রসাদ, কি মানে ঠাকুরের প্রসাদ খেতে তো ভালো লাগে কি বলবো। তো এবছরের পুজো এখানে শেষ হলো। তো টাটা আজকের জন্য।